Warning: the following content might make আমরা you চলে এসেছি রাস মেলার মূল মঞ্চে। এটা হচ্ছে দুবলাচর যেখানে রাস মেলা হয় সেই অঙ্গনটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মেলা বসেছে। সমুদ্রের পাড় থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন এই রাস মন্দির, যেখানে আজকের আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। আর 4 দিন ব্যাপী যে সকল লোক এই নদীর পাড়ে অবস্থান করছেন তারাও এই মেলায় এই রাস মন্দিরে এসে প্রদীপ প্রজ্বলন, ধূপদীপ অর্পণ এবং এই মেলা দেখার জন্য এই মঞ্চে সকলে উপস্থিত হবেন। এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটা টিম চৌকসভাবে নজর রাখছে যে কোনো সমস্যা যদি হয় তাৎক্ষণিকতা নিরসন করার জন্য। আপনাদের একটা কথা না বললেই নয়, বনদস্যুর উৎপাত ঠেকাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ ও বন বিভাগের প্রহরীরা থাকলেও সমন্বিত উদ্যোগের অভাব ছিল। অবশেষে 2012 সালে র্যাব মহাপরিচালক প্রধান করে সুন্দরবনের দস্যু দমনের জন্য একটা টাস্ক ফোর্স গঠন হয়েছিল। সাংবাদিক মহসিনুল হাকিমের মধ্যস্থতায় 2016 সালে 31 মে মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের দস্যুমুক্তকরণ শুরু হয়। 1 নভেম্বর 2018 সালের জলদস্যুদের সর্বশেষ 6টি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনে প্রায় 400 বছরের জলদস্যুতার অবসান ঘটে। দুবলাচরে শুধুমাত্র টেলিটক এর নেটওয়ার্ক রয়েছে। পরন্ত বিকেলে আমরা বের হয়েছিলাম এই সাগর পাড়ের রাস মেলা দেখার উদ্দেশ্যে। আমরা 4 দিন নদীপথ পাড়ি দিয়ে এই রাস মেলা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের সাথে 34 থেকে 35 জন সদস্য ছিল, যারা আমরা খুলনা থেকে এই রাস মেলা দেখার জন্য এসেছি। আমরা যখন এখানে এসেছি তখন বেলা ঠিক 2টা বাজে, কিন্তু এই মেলাটা আরও অধিক লোকের সমাগম ঘটবে প্রায় সন্ধ্যা থেকেই পরবর্তী ভোর পর্যন্ত এখানে লোকের সমাগম ঘটবে প্রচুর পরিমাণে। আমরা যখন অবস্থান করছি তখন এই দোকানগুলো আস্তে আস্তে ঠিক করছিল এবং এখানে লোক নেই বললেই চলে। কিন্তু আপনাদেরকে সন্ধ্যার সময় দেখাবো কত লোক এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের 64 জেলার থেকে এখানে কত লোক এই রাস পূর্ণিমা রাস মেলা দেখার জন্য এখানে এসেছে। তারা এখন খাওয়া দাওয়া করে দুপুরের পর রেস্ট নিচ্ছে নৌকায়। বিভিন্ন স্থানে এখানে নৌকা বাঁধা রেখে সেখানে অবস্থান করছেন। এখানে প্রতিটা জিনিসের যে আহামরি দাম তাও নয়, সামান্য কিছু দাম বেশি, কারণ এটাই স্বাভাবিক যে কত 6 ঘন্টা থেকে 7 ঘন্টা নদীপথ পাড়ি দিয়ে যে সকল বিক্রেতা তাদের মাল জিনিস নিয়ে এসেছে। আমাদের শহর থেকে নদীপথে আসতে 6-7 ঘন্টা অতিক্রম করা লাগছে, তাহলে তো একটু স্বাভাবিক দাম হওয়ারই কথা। মূলত এই সেই রাস মেলার মন্দির, যেখানে ভগবান শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের
রাসলীলার জন্য অষ্টসখী সহ এখানে বেশ কিছু বনবিবি, কালুগাজী এবং বিভিন্ন দেবদেবীর কিছু বিগ্রহ তৈরি করা হয়েছে এই মন্দিরে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বক্ষণিক নজরদারি করার জন্য এখানে আসছে, এখানে সঠিকভাবে রাসমেলায় কোনো ব্যাঘাত হচ্ছে কিনা এবং তাদের কনফারেন্স করার জন্য। আজ রাতেই রাসমেলায় আর লক্ষ লক্ষ দর্শনার্থীরা এখানে উপস্থিত হবে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সমস্ত কিছু তদারকি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তো অস্থায়ী হেলিপ্যাড থেকে যখন এই হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল তখন চারিধার দিয়ে একটা বিকট আওয়াজ ও বাতাসের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছিল। প্রতি বছর কার্তিক মাসের খ্রিস্টীয় নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা এবং পুণ্যস্নানের জন্য দ্বীপটিতে আসেন। যদিও বলা হয়ে থাকে 200 বছর ধরে এই রাসমেলা চলে আসছে, তবে জানা যায় 1923 খ্রিস্টাব্দে হরিচাঁদ ঠাকুরের এক বনবাসী ভক্ত নাম হরিভজন এই মেলা চালু করেন। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী রাস পূর্ণিমাকে উপলক্ষ করে এখানে সমুদ্রে স্নান করতে আসেন। পাপ মলিনতা দূর করার জন্য দুবলার চরে সূর্যোদয়ের দেখে ভক্তরা সমুদ্রের জলের ফল ভাসিয়ে দেয়, কেউ বা আবার বাদ্যযন্ত্র বাজিয়ে মুখরিত করে চারপাশ। দুবলার চরে রাসমেলায় স্থায়ী লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে শহরবাসী এমনকি বিদেশ পর্যটকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থাকেন। এটা হচ্ছে রাতের দৃশ্য। রাসমেলায় শুরু হয়ে গেছে। আজকে রাতেই ভগবান রাধার সহিত রাস পূর্ণিমায় রাসে যাবেন। মন্দিরে হবে পূজা, পূজা শেষে সকলে প্রসাদ নেবেন। কেউ বা এই রাতের মাঝামাঝি সময়ে নৌকায় অবস্থান করবেন। সকালে সূর্য উদয় হলে সূর্য উদয়ের আগে এবং পরে সকলে গঙ্গা স্নান করে এই রাস পূর্ণিমায় সমুদ্র স্নান করে পাপ মলিনতা দেহকে পূর্ণ করে আবার রওনা দেবে নিজের গন্তব্য স্থানে। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। ভোর হতেই সকলে স্নানের উদ্দেশ্যে সকলে নদীর পাড়ে অবস্থান করছেন, কেউ হরিনাম করছেন এবং গঙ্গার উদ্দেশ্যে এই ফলমূল বিসর্জন দিয়ে আবার সকলে নৌকায় উঠে বনবিবি এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সঙ্গে করে যার যার উদ্দেশ্যে সকলে এখন আবার নদীপথে রওনা করবেন। স্মরণীয় করে রাখার মতো একটা ট্যুর ছিল। 3 দিন 4 রাত আমরা অবস্থান করছিলাম এই নদীপথেই। আমরা প্রতিটি পর্বের এখানে যে কি করছি, কিভাবে আমরা পাশ নিয়েছি, তলার কোথায় কোথায় রাত কাটাইছি, আমরা কি খেয়েছি এবং কিভাবে একটা অ্যাডভেঞ্চার সময় পার করছি আপনাদেরকে রাসমেলা সহ সব কিছু জানিয়েছি। একটা ভিডিওতে ট্যুরের সব কিছু দেখানো সম্ভব নয়, তাই আমরা 7টা পার্টে এই রাসমেলার দিয়েছি দর্শকদের
যাতে শর্ট টাইমে দেখতে পারেন। রাসমেলার সবগুলো ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।